ফটফট আলু ভেজে তারপর। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনালি চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে যে উঠলাম, উঠে চা খাচ্ছি ফ্রেশ হয়ে। দেখো মা আগের লুচি বানিয়েছিল, তো আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে লুচি দিয়ে চা দিয়ে খেতে? আমার কিন্তু দারুণ লাগে, আমি খুব ভালোবাসি লুচি দিয়ে চা খেতে। আর লুচি খেতে আমার বড্ড বেশি আমার ভালো লাগে। ছোটো থেকে আমি লুচি খুব পছন্দ করি। তো গ্যাস অম্বলের জন্য না সেরকমভাবে খাই না। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকের যা ওয়েদার, ওই জন্য মাকে বললাম মা আজকে একটু খিচুড়ি বানাও। বেশি কিছু না, যেহেতু আজকে সোমবার সেই জন্য মসুরির ডালের খাবো না, মুগের ডাল আর যা যা ডাল আছে সেই সব ডাল দিয়ে করবে, আর সবজি দেবে, ব্যাস আর কিছু না। তো খিচুড়ি খেতেও আমি ভীষণই ভালোবাসি। আর সেটা মায়ের হাতের হলে আর কি চাই বলো। আমার মা বেশ রান্নাবান্নাগুলো বেশ ভালোই বানায়, জানো তো। বেশি ওই লঙ্কা ফঙ্কা দেয় না, মোটামুটি ঝাল খুব কমই দেয়। কিন্তু আমার আবার এই রান্নাটাই বেশি ভালো লাগে। অনেকে সেই শক্ত ইটের মতো খটখটে খিচুড়ি বানায়, কি বাজে খেতে লাগে, বাবারে বাবা কী করে যে খায়, আমার তো ভালোই লাগে না, পেটেই ঢুকবে না আমার একদমই। সবাই তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, অনেক খারাপ হয়ে গেছো, অনেক রোগা হয়ে গেছো, কালো হয়ে গেছো। এক্স্যাক্টলি তাই, আমি একদমই অনেক খারাপ হয়ে গেছি, রোগা হয়ে গেছি, কালো হয়ে গেছি। আসলে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল না, যেহেতু শরীর এত খারাপ, এত দুর্বল হয়ে পড়েছে, তো যে কারণে সেরকমভাবে কিছুই খেয়ে পাচ্ছিলাম না, ওই কারণে এইসব। এই হচ্ছে ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে, আর আমার বৃষ্টি একদমই ভালো লাগে না, জানো তো। অনেকের আবার পছন্দ বৃষ্টিটা, নাকি খুব ভালো লাগে তাদের, কিন্তু আমি মনে করি আমাদের আমাদের মাথার উপর যাদের ছাদ আছে তাদের হয়তো খুব ভালো লাগবে জিনিসটা, অনেকে অ্যাশ করে থাকে। কিন্তু এই যে এই বৃষ্টির দিনে যাদের বাড়ি ঘর নেই, বাংলাদেশের কি অবস্থা দেখো তো, ত্রিপুরার কি অবস্থা দেখো তো, সেগুলো তো মানুষ চিন্তা ভাবনা করে না, নিজেরটা নিয়েই পড়ে থাকে সব সূত্রে। আমাকে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে বলেছে, মানে আমি হ্যাবাজাবাটা একটু বেশি খাই তো সেই কারণে। তো অনেকে আবার খায়, জানো তো, তাদের আবার কিছুই নাম্বারটা আমার জানি না কেমন শরীর, যাই খায় না কেন শরীর খারাপ করতে পারে। স্নান সেরে একটা ঘুম দিয়ে, মানে অনেকক্ষণ ঘুমিয়েছি জানো তো, তারপরে এই যে খেতে বসে গেছি। মায়ে যে বানিয়েছে খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস আর কি চাই বলো। ওদিকে আমি খাচ্ছিলাম, আর মা এদিকে আমরা নিয়ে এসেছিলো আগের দিন, বাবা তোমাদের বলেছিলাম, তো কাটাকুটি করে সব কিছু রেখে দিয়েছিল, কিন্তু করা হয়েছিল না, ওই জন্য দেখো আজকে করছে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে জানিও তোমাকে। বাবা ছিল না বাড়িতে, ওই জন্য গুলিকে স্নান করাতেও পারছিলাম না। আসলে ওকে না আমি এখন আর স্নান করাতে পারি না, তার কারণ ও খুব হাঁচড়ে দেয়, আর আমাকে চিনতে পারে না, তো খুবটা কম আসে আমার কাছে। তো বাবার কাছে খুব ভালোই থাকে, ওই জন্য বাবা আসা পর্যন্ত ওয়েট করছিলাম কখন আসবে আর ওকে ধরে স্নান করাবে। এই যে দেখো আজকে আমাকে দেখে এরকম দুষ্টুমি করছে, ছটপট করছে, নয়তো বাবা যখন স্নান করাতে বসে ওকে, কি সুন্দর বসে বসে স্নান করে, মানে কাউকে দেখলে ওর তখন তেজ বেড়ে যায়, এত দুষ্টু হয়েছে না। আর কিন্তু খুব ভালো, জানো তো, খুব কথা শোনে। মা আর বাবাকে এত ভালোবাসে, এত কথা শোনে, কি বলবো তোমাদের। যখন মা খেতে বসবে, বাবা খেতে বসবে, এসে সেই পায়ের কাছে শুশুরে দেবে, মানে ওরও খিদে পেয়েছে। এবার জানো তো, ওর যখন খিদে পাবে তখন মা হোক বাবা হোক পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াবে পায়ে পায়ে, যে মানে তখন বুঝে নিতে হবে যে ওর খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। খুব লক্ষ্মী আমাদের গুলিটা, খুবই লক্ষ্মী, জানো তো, একটুও দুষ্টুমি করে না। অন্যান্য পোষ্যগুলো কি হয়, খুব বিরক্ত করে, জ্বালায়, আমার গুলিটা এরকম না, জানো তো। খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, আর এই মানে এই ভিডিওর ক্লিপটা হচ্ছে 2-4 দিন আগেকার একটা ভিডিও। মানে আজকে যেহেতু সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, সেই অল্প একটু করেছিলাম, সেই জন্য আর কি, মানে এটা ছিল, এটা ভাবলাম চলো এটা দিয়েই দেওয়া যাক। আর তাছাড়াও তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, দিদিভাই গুলিকে একটু দেখাও। আসলে কি বলো তো, গুলিকে বেশি দেখাতে পারি না, কারণ এগুলো আমাদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে থাকে, যে পোষ্যদের খুব একটা বেশি দেখানো যাবে না, বুঝলে তো, ওই কারণে। দুপুরে খাওয়া দাওয়ার পর সেই যে ঘুম দিয়েছি, তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি, জানো তো। অনেকটা দিন ধরেই মানে এই ফাস্টফুড খেতে, আমি তো এমনিতে ফাস্টফুড খেতে বেশি ভালোবাসি, কিন্তু ওই যে গ্যাস অম্বলের জন্য কিছুই খেতে পাচ্ছিলাম না। তো মা বলেছিল একবারে ডক্টর দেখিয়ে আসবো, তারপরে তুই খাবি, তার আগে কিছুই বানাবো না।
তো আজকে মা বানিয়েছিল একটু চাউমিন। আর আমার মা না সব জিনিসই বেশ টুকিটাকি ভালোই বানাতে পারে, একবার দেখলে পরে সবই পারে। আর চাউমিনটা আমিও পারি, কিন্তু আমার কাছে না খুব একটা ঝরঝরে হয় না, ল্যাটলেতে টাইপের হয়ে যায়। মাঝে মধ্যে আমি বানাই, ম্যাগি দিয়ে বেশিটা বানাই। আর মায়ের কাছে বেশ ঝরঝরে হয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। জানো, করে সেই যে ঘুমিয়েছিলাম আর সেরকমভাবে ভিডিও শ্যুটও করতে পারিনি। আর আসলে কি বলো তো, ডক্টর দেখিয়ে আসার পর যে ওষুধগুলো খাচ্ছি, একটা সিরাপ দিয়েছে, সেই সিরাপটা এত খাওয়ার পর ঘুম পাচ্ছে, মানে সকালে ঘুম থেকে উঠে সেই চাটা খেয়ে আবার শুচ্ছি, তারপরে উঠছি কি 1টার দিকে, খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার শুয়ে পড়ছি। তারপরে এই যে উঠলাম একটু আগে চা খেয়ে, আর ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে তারপরে পোস্টে বসাবো। এখন একটু তাও ফ্রেশ লাগছে, একটু ঘুরে বেড়াবো, তারপরে আবার ঘরে যাব। তারপরে আসলে ঘুমের পর ঘুম আসছে এই ওষুধটা খাওয়ার পর, কেন জানি না। যাই হোক, তোমরা অনেকে অনেক রকমের কমেন্ট করছো আমাকে, আমি বুঝতে পারছি। না, সেরকম কোনো ব্যাপার নয়। যাই হোক, আর হ্যাঁ, তোমরা এরকমও বলেছো, দিদি বাংলাদেশের ব্যাপারটা দেখেছো তুমি? হ্যাঁ গো, আমি দেখেছি বাংলাদেশের ব্যাপারটা, ভীষণই দুঃখজনক একটা ঘটনা। যে বাচ্চাটা আমি দেখলাম, ওটা মনে হয় বাংলাদেশেরই বাচ্চা ছিল। এত খারাপ লাগছে ওটা দেখার পর, ভীষণই খারাপ লাগছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি কথা বলতে কি জানো তো, ভগবান কোনো না কোনো টাইমে না একটা পরীক্ষা নেয়। আর আমি একটাই প্রার্থনা করব ভগবানের কাছে, যে তারা যেন সুস্থ সবল থাকে, তাদের তো আর যেন না দেয়। যথেষ্টই হয়েছে, এই জিনিসগুলো আর চোখে দেখা যায় না, বিশ্বাস করা, সত্যিই চোখে দেখা যায় না। খুব খারাপ লাগছে, যেটা ভীষণই খারাপ লাগছে। একটা শালিক দেখলাম, দেখছো, কালকেও আমি একটা শালিক দেখেছি। আচ্ছা, তোমরা কি এটা মানো গো? আমি কিন্তু মানি, জানো তো। আসলে এটা আমার ছোটো থেকে অভ্যেস। এক চোখ দেখলে দিন খারাপ যায়, তারপরে তোমার এক শালিক দেখলে দিন খারাপ যায়, শালিকই দেখলাম। 2 শালিক দেখলে দিন ভালো যায়। আমি কিন্তু এটা বরাবরই মেনে আসি। আমার বেশ ভালো লাগে জিনিসগুলো, এই কুসংস্কারের ভিতরে থাকতে আমি বেশ ভালোবাসি। কারণ দেখো, আমি চাই না এই কলিযুগের সাথে গা ভাসিয়ে দিতে। আমি চাই, আমি পুরো ব্যাকডেটেডই থাকতে চাই। আমি যেটা যেরকম আছি সেটাই ভালো আছি। অত শো অফ আমার দ্বারা হয় না, অত ভালোবাসি না আমি, আমার দ্বারা হয়ই না বলতে গেলে। যাই হোক, আর কিছু বলার নেই, অনেক বেশি বকবক করে ফেললাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।